সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। আমরা এখন আছি বলাউড়া কষখালিকার যে রাস্তা, সেই প্রধান রাস্তায় আমরা আছি এবং প্রধান রাস্তার পাশে যে ঘরগুলো রয়েছে আমরা সেই ঘরগুলো একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকুন। দেখছেন কত বন্যা, মানুষের ঘরে ধোয়ারে এই বন্যা। এটা কষখালিকা না, কষখালিকা এই রোড কতক্ষণ ভিতরে গেছে? বান্নাগাঁও গালামসার বাদাঘাট যাওয়া যায়। পানি কেমন রাস্তাত? মানে গাড়ি এখন বন্ধ বন্ধ না? কেমন গড় পানি আছে? 17 কত ভাগ গড় হইব পানি? 70 ভাগ গড় পানি। আজকে কিছু কমছে নি পানি? একটু তোড়া কমছে। যাই হোক, আমরা বর্তমান সময়ের আপডেট খবর হইল কি যে পানি কিছু কমছে, তবে যে হারে পানি বাড়ছিল এই হারে কিন্তু কমেন না। পানির কমার স্রোতটা একটু কম। আমরা জানি যে এর আগর যে পানি আইছিল এই পানিটাও কিন্তু খুব বেশি বাড়ছিল। খুব বেশি বাড়ার কারণে পানি কিন্তু এখন কমের আস্তে আস্তে। আগর পানিও দ্রুত বাড়িয়া বাদে কমছে আস্তে আস্তে, এখন দ্রুত বাড়িয়া কিন্তু কমের আস্তে আস্তে। আগর পানি কমতে কমতে আবার পানি আসছে, যদি এখন পানি কমিয়ে আবার পানি এই হয় তো মানুষের বাঁচার উপায় নাই। কিছু কিছু গড়দ্বার এখনও দুইবারের পানিও গড়দ্বার নষ্ট হয়ে গেছে, কাঁচা গড়দ্বার। আমরা অনেক ভাই বন্ধু প্রবাসও আছেন, অনেকে বলা ওরা কিছু দৃশ্য দেখতে চাইছেন, আমরা তারা গেছে এই দৃশ্যটা আমরা আপনারা দেখাইলাম। আশা করি আপনারা দেখা বুঝতে পাররা যে এটা সিলেট সুনামগঞ্জ সড়কের লগে কিন্তু এই রোডটাও কিন্তু প্রচুর পরিমাণ পানি পাই যাইতে। আবার বাড়িতে পানি নি, এই যে ঘর আপনারা একটু শেয়ার করবো। আমার প্রায় বন্ধু যারা আছেন, সুমন ইসলাম না শিমুল ইসলাম লেখছেন খানো, এটা বলাউড়া কষখালিকা, বলাউড়া সিলেট উপজেলা বলাউড়া কষখালিকা গ্রাম। আপনারা দেহকা সদর উপজেলাত আছে। এই যে গড় দেহকা গড়ের অবস্থা, এই যে বেটাইনতে মানে লঙ্গি বিজাইতে না করে ইজ্জত গইলিরা ইলাও বেটাইন আসুন দেখা যায়। ও দেখ আমরা এক বাইসা ভাইরা মানে লঙ্গি বিজি যাও কিন্তু ইজ্জত যাও কিন্তু লঙ্গি বিজত না। লঙ্গি একটু লামাই রাখতে লাগে ইজ্জত হইতো কিনি ফানির লাগে। লঙ্গি এখান ফুকাইব বিজব কিন্তু ইজ্জত গেলে তো আর ফুকাইতো নাই। আপনি কই যাইতা বাজারও কেন? যদি ইজ্জত লঙ্গি বিজানি লাগে ইজ্জত যায় কিতা যাওয়ার তো হয় কিতা বাজার ভাই লঙ্গি লামাও কাতে ইলা কিলা লাগে না? সমস্যা আছে নি? আচ্ছা রাও শোনা ইজ্জত গইলাও তো লঙ্গি বিজাইও না। ফানি আপনার বাড়ি কোনা শোনা তো লাইবা হয়ে গেছিলা? মাশাআল্লাহ, আমি ভাবছিলাম কইতাম শ্বশুর বাড়ি ওখানে ফানি সময় এখানে বউ লগেনি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তখন তাই দিন টানা নি আপনার এবার পানি আছে নি? শোনা তোলার বাদে সামান্য আছে না নি? তখন যাই নাকি আপনি? আপনি বুঝা আর দামান করি, কারণ আপনার তো ফ্যান্টুট বিজা যাই আর এরা তো বুঝুন না নিও দেহকা অবস্থাটা দেহকা। আচ্ছা, এখন তোমার তান গাঁৱত শতকরা কত ভাগ গড় পানি আছে? পানি নি গড়, আর রাস্তার অবস্থা তো এবারে শেষ। আরো ভালো কমছে নি পানি এখন? যাই হোক, আমরা লাগি শুকুর একটা আবাস যে কমছে কিছুটা। বাড়া থাকি আমরা এখন ওবার চলো না আবার দিতাম ওবার ভিতর থেকে আইয়া। আপনার কই থেকে আইরা? উবাও কা উবাও বাড়ি কোনা ন বলাউড়া নি কষখালিকা নি? কষখালিকা গড় পানি নি? কেমন পানি এখন? 4 আঙ্গুল আছে। হয় তো থাকরা গিলা দে খাসাগর না ফাঁকনাগর? ফাঁকাগর। খাসাগর কেমন আছে গ্রাম? ক্ষতিগ্রস্ত হইব, তল ভাঙ্গে যাইব কি? ওকে, আপনারাও দৌকা এই বাড়িতে পানি না নি? উঠানো পানি নি? গড় পানি নি? ও দৌকা প্রচুর পানি। কিতাবা কই যেতায় বাড়িও বাড়ির ভিতরে নি পানি নি বাড়িত? আচ্ছা আচ্ছা, তোমার লগে চলো আমিও যাই। আমরা এখন আসছি বলাউড়া কষখালিকার অবস্থা এবং পরিস্থিতি তুলিয়া ধরমু। ও দৌকা ইটা বাড়িন তো পানি নানি দেখলা নাকি যাত পানি ইটা বেহাল অবস্থা। এত পানি, এটা মেইন রোড, এই রোডটা সিলেট সুনামগঞ্জ সড়ক থেকে বাদাঘাট গেছে নানি? পানি নি করো কমছে পানি হবো? 95% মানুষের ঘরে পানি, যেটা আমরা একটু আগে শুনলাম এক ভাই
গেছ থাকি আমরা এখন আসি আটু পানিত নানি তুমি আগে যাও তোমার দেখাই কত পানি আছে না আমরা অলরেডি আটু পানির উপরে আসি আপনার লগে যে তখন শেয়ার করবা কমেন্ট করবা আমরা ফরমু সরি কমেন্ট অনেকে করা আমরা পয়সা বগল বাহরাইন থাকি কুলাউড়া রবিবাজার অবশ্যই যাইমু ভাই আব্দুল রাশিদ ভাই আমরা যাইমু অবশ্যই দেখবা এবং আব্দুল রশিদ ভাই বাহরাইন থাকি কুলাউড়া রবিবাজার দেখাইমু অবশ্য অমর ফারুক ভাই আপনি বিবিসির তাকি বালা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আপনার এই পরামর্শ এই সহযোগিতা এই ভালোবাসা কিন্তু আমার এই পর্যন্ত নিয়ে যার আপনারা দেখুক এই যে বাচ্চা আটা কিন্তু রিক্সি আমরা যতটুকু জানি এই বাবা একটু এই বাচ্চা আটা কিন্তু একটু রিক্সি আমরা এটা ছবি লই তোমরা কই যাইতাই ওবা গো তোমরা কই যাইতাই বাড়ি বাইতে ইবা আইলা এখানে তোমরা পানির মাঝে রিক্স হইব নু হাতার জানি যাই হোক গতকালকে একটা বাচ্চা ওরকম মারা গেছে গোয়েনঘাট এলাকার বন্যার পানিয়ে আমরা ও ভিডিওর মাধ্যমে আমরা অনুরোধ জানাই গার্জেন যারা আসছেন বাচ্চাদের একটু খেয়াল করবা এম স্টার সাগর ভাই সময় পাইলে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়া দিন জানো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এখনও তুলতে পারবা যদি চাইন আমি কইলে মনে এটা তো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কেমন আছেন ভাই পানিতে কি জুক আছে না জুক এখন পর্যন্ত পাইছি না তবে সাপ পাইছি সাপর লাগে অনেক ভয় করে সাপ পাইছি জুক পাইছি না ওটা হইল কি বড় বিষয় হ্যালো একটু লাইব দর্শক শ্রোতা আমরা এখন আপনারা দেখাইলাম ও চাচা বাড়ি কোনা রব তোমার তুমি যাইতা কই উবা যাইতা কই তে তুমি পানি বা আইলা এখানে তোমার তো দরিয়া যাওয়া দরকার তুমি একটা খালো পড়ে যাবা এইবার তো বিশাল খাল এইবার খাল না নি আপনারা দেখো গরম পানি নি কত পানি হ্যাঁ থাউ সাত যাইবা দেখতাম আসলাম অবশ্যই দেখাইমু বন্যা পরিস্থিতি ঔষধ কালকে আমরা ঔষধ দেখাইমু আজকে হয়তো সময় দিকে আবার হইতে না আমরা কালকে ইনশাল্লাহ ঔষধ অবস্থা এবং পরিস্থিতি দেখাইমু তবে আজকে খবরই লগে আপডেট খবর লগে পানি কিছু কমছে বাড়ি করে পানি অনেক আস্তে আস্তে নামে ওবা মোর বিবেটা উবাও রেবা কই যাইতাই বাজারে যাইতা ফেস কিন্তু আমার ইয়ানি ও তো হলা ইজ্জত বাল্লা আছেনি ইজ্জত গুড়িয়া যাইতাই এই ইজ্জত দেখি দেখা উদলে যাই রাখি ঘুরে আসেনি আর একটু ঘুরে আচ্ছা তাহক রে বা তাহক ফালাও এটা মজা করো আমরা ঘটনা হইল ফানি কেমন আফা বাড়ি বলো রাতনি হৌসাইটে আচ্ছা এই গ্রামও শতকরা কতভাগ মানুষের ঘরে পানি আছে ওই যেতে পারে খাসাগর কেমন আছে মানে গরিবের সংখ্যা কেমন গরিবের সংখ্যা খাসাগর এই ঘরে তো বিরাট ক্ষতি হয়ে গেছে মানে দুইবারের পানিয়ে ফালাউলা জড়োর অনেক ঘর তো আমরা অনেক জায়গা দেখছি মানে তেড়া হইয়া যায় আর কি অলরেডি ফড়ি যায় এরার তো আসলে খুবই প্রবলেমও পড়ে গেছে না নে এখন আপনার কাছ থেকে এরার প্রতি এরার লাগি আসলে কোনো দাবি আছে না সরকারের গেছে গড়টা সংস্কারের লাগে একটা বাজেট করার লাগে বালা পানি কমছে না বাড়ছে কিছু আজকে মানে হাতার মাঝে মোয়া জিরান হয়েছে আমরা নাকি দা আর খালকে থাকি তো মোয়া জিরান লওয়ার কোনো চিন্তা আছিল না যে কিতা হইব আতঙ্ক আছে এরপর তো গরু বাছুর আছে মানুষের কখন যাইতা কই আপনি জি আচ্ছা যাও কাকি আপনার বিরক্ত করলাম ভাই সাহ কই যাইতা আপনার আছে খুব সুন্দর লাগে যাই হোক আপনারা দেহুকা নারী পুরুষ ছেলে এই বাচ্চা তোমার বাড়ি কই তুমি পানিত খানে এবার যে খাল্লা নিও সেইটা খাল্লা পড়লে না ডুবি যাবাই ওগুলো খেয়াল রাখিও এটা একটা দুর্ঘটনা ঘটে যাব তোমার কিতা তোমার বাইনি আচ্ছা যাই হোক আমরা দেখলাম মনে খেয়ে বাজারাত ফরিয়া এরা খুবই কষ্ট লাগে এই মহামারী বন্যা এবং পানিত এটা মাছ উঠে নি জালো
তোমার এক কপাল দেবা মানুষে পানির মাঝে মাছ মারে আর তুমি একবার সাঙ্গর উপরে ফাইলিছো আমার নসিবে দিছে নসিবে ও গেলা জায়গা যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে কিন্তু গরো তো ভাই নসিবে দিছে না গরো পানি নেই আটু পানি নেই হয় অঙ্কু মাছ মারা ফুকা তো ভাই মা রান্ধো কিলাতে ইতা ও মাসুস তো কান্দর উপরে তুললে খান্দর উপরে তুলিয়া আছে আর তাকো কিলা তাকিও তো হারার উপরে গরু বাছুর আসেনি আছে আল্লাহর রহমতে কিতা কিতা করলাইতে এটাও আর এখন না তুইছি আচ্ছা যাই হোক নাজিম লেখসইন ও আল্লাহ হেল্প প্লিজ হেল্প মি ইউএস আচ্ছা যাই হোক আল্লাহ হেল্প করবা অবশ্য এবং আব্দুর রশিদ লেখসইন স্টার লেখসইন আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ মেসেজ দিয়া দিয়েছে থ্যাংক ইউ ভাই লগে তাহলে আমরা দেখাই এই এলাকার অবস্থা বলাবরা কষখালিকাত আমরা আছি কষখালিকার অবস্থা এবং পরিস্থিতি শেয়ার করবা লাইক দিবা আপনারা 75 জন লাইভ আসেন এখনো শেয়ার করলো 15টা এটা কিন্তু খুবই দুঃখ লাগে একটা লাইক দিলে তো আমরা খুশি হইব আপনারা যদি একটা লাইক দেন এই লাইকটার লাগে তো আমরা আনন্দিত আপনারা একটা কমেন্টে আমরা অনেক আনন্দিত করে আমরা উৎসাহ উদ্দীপনা জায়গায় আমরা এই যে ফানিত লামিয়া ভিডিওগুলো করতাম পারি তো আমি আশা করবো দয়া করিয়া আপনারা লাইক দিবা আমার ভাই হিসাবে আমি আপনারা চেষ্টা করি আর যে গ্রাম অঞ্চলের তথ্যগুলো দেওয়ার লাগে আপনারা অনেক ভাই বন্ধু আছেন বিদেশ সাহায্য সহযোগিতা করেন ব্রাদার ইউ সাহায্য করেন যাই হোক অনেকে কমেন্ট করে আমরা অনেকটা পড়তাম পারলাম না এই যে বাড়িতেও কিন্তু ফানি আপনারা দেখা গরুর দ্বারা ফানি আছে এই যে এই গরুগুলা আপনারা দেখা ফানিটা কিছু লামছে কিছু লামায় হয়তো ওরা হাতের মোয়াজিরা নিচ্ছে হ্যাঁ গরু ছাড়িয়ে আইলেছেন নি গরুকে খাইতো কি তাহলে ছাড়িয়ে আইতা না মানুষে আপনারা কমেন্ট করুক আমরা লগে আছি এখন কমেন্ট করতাম পারমু একটু কমেন্ট করুক যাই হোক নাজিয়া লেখসইন মইনপুর বাজার সাতক প্লিজ অবশ্যই মনপুর বাজার আমরা দেখাই মনে আর আগে দেখাইছি আমরা মনপুর দোলা বাজার মনপুর নানি নাজিয়া আফা আমরা দেখাই আপনার মনপুর কত পানি দেখো একটা গ্রামের প্রধান রাস্তা যে রাস্তা বাই প্রতিদিন 5 থেকে 700 গাড়ি চলাফেরা করে এই রাস্তা দিয়া বাদারঘাট এয়ারপোর্ট যাওয়া যায় বাদারঘাট ইয়া গুড়িয়া এবং উমারগাঁও শিব বাজার বলে কোনো যাইতে পারবা আপনারা ও রাস্তা দিয়া সুনামগঞ্জ রোডটাকে সংযোগ হয়ে আইটা গেছে বাদারঘাট হইয়া পানাগাঁও গালামসা ওদিকে গরু কারবা উন্মুক্ত ছাড়া হ্যাঁ যাই হোক আপনারা দেখা গরু ছাড়া গরুরে আসলে খাবানের কিচ্ছু নাই গরু ছাড়িয়া দিচ্ছেন যা খাইতে পারে আর গরু তো যাওয়ারও জায়গা নাই গরুও হুগনা আড়ি আড়ি যা খায় পাইনিয়া মানুষের দেখো কি হালো ফলাইছে মানুষ উতলা সুতলা হয়ে যাওয়াটেন জানি লঙ্গি মঙ্গি ভিজাইতে মানুষ হেরান হয়ে গেছে এখন মানুষ আরো কদিন ধরে একবার উদলাই হাঁটবা এখন তো এখন লাগাইলে আছে ওখানে থাকতো নাই আপনি কই যাইতা আপনার নি গরু গরু কটা 6টা গরু এই গরুরে বর্তমানে কোন অবস্থা রাখছেন ছাদের উপরে দিলে আর খাবার খের আছে নি মানুষের খানি তো টেকা দিয়ে পাওয়া যায় টেকা থাকলে কিন্তু গরুর খানি তো টেকা দিয়েও পাওয়া যায় না এটা বহুত সমস্যাত আছে মানুষ যারা গরু আছে এরা খুব কষ্টত আছেন পানি কেমন আপনার গ্রাম আছে অর্ধেক গায়ে পড়ায় মানে পানি অর্ধেক গড়াইন তো পানি ক্ষতি কেমন হইব কাঁচা গড় দরের কৃষি ক্ষেত আপনার আর এবার দেখিলা আছে কৃষি ক্ষেত আসিল নিয়ে সেটা মানে সব শেষ আচ্ছা আচ্ছা আপনি মনে করেন যে পানি যদি আরো 10-12 দিন তাকে লঙ্গিও কুলিয়াটা লাগবো না কিতা কাপড় কিতাব অকল ভিজি গেছে না কিতা এখন খালি লঙ্গি কানুক না আছে চাইয়ে ভিজাইবা ভিজাইলে আগানে জ্বালা বদলাই লাগবো পানিয়ে ভিজাই লিছে হয় আপনি কই থেকে আইরাতে পানি নি বাড়িত যাইতা কই শ্বশুর বাড়ি ইলা গেলে ইজ্জত থাক মনে করি যে ফেসকুন্দা মারছইন এটা তো বেয়াল অবস্থা আজানে ফ্যান পিন্দিয়া
আচ্ছা তে যাও কা ইনশাল্লাহ কিতা গো চাষি করে পানি নি গো কত পানি হইব বারিন্দাত পানি গড় খাসা না পাখনা গড় ফালা উলা নষ্ট হয়েছে নি লিন্ডার আছে নানি আচ্ছা গো ভাই আপনারা দেখা ঐতিহ্যবাহী খসকালিকা নানি এটা বলা ওরা খসকালিকা কিতারা ও দুতলা দোকানত দার পাইছা পানি উঠছে নি দুতলাত একতলা উঠছে নানি দুতলা উঠছে না ব্যবসা হন নিতে খসকালিকা নানি এটা বলা ওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কোন সাইডে পানি উঠে গেছে যাই হোক কৌতুকা বাড়ি করে পানি আপনারা দেখরা একটা হইল গিয়ে একটা সাইনবোর্ড আছে বলে ওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটাও তীর দেওয়া আছে এবারও তো মসজিদও পানি মনে করে নি মসজিদও পানি এবার দিও তো পানি এবার মসজিদ তো বেশি দূরে না ও সামনে মনে হয় এই সাইড খসকালিকা নি কইছি এই সাইড খসকালিকা নি ও সাইড বলা ওরা ও সাইড যাই হোক আমরা চেষ্টা করবো মসজিদটা দেখানির লাগে ও ভাই এই নৌকা কিতা পানি পায়নি একটু রাখো একটু রাখো বেটা ছবি লই এটা লই চাচা একটু আপনারা দেখুকা মানে এটা মেইন রোড যেবা সিএনজি চলে না গাড়ি চলে না ওবা দি দেখুকা এখন বলাউরাত নৌকা চলে কি শুকিয়ে তারা ফেক চেক নাই বইটা দেখু চাইয়া বের বেই ডাকাইরা হ্যাঁ তারা বের বেই ডাকাইরা ওবা একটা এটা এই দেখো খোলাম আছে বাবা একটু কত পানি দেখুকা মেইন রোড এটা মেইন রোডটা নি যাইতা কই আপনারা গুরুস্থান গুনানো এগুলো কিতা লাগি ও বুঝছি ওখান লইয়া যাই নানি গুরুস্থান বুক নানি বুক না আছে নানি মারা গেছেন কে আচ্ছা মহিলা আচ্ছা যাই হোক গড় দ্বারা পানি নি সপ্তাহ লোড এটা হলো একটা মেইন রোড বলাউরার মেইন সড়ক যেখানে যেদিকে 400-500 গাড়ি ডেইলি চলাফেরা করে তারা রোডে দিয়া রোডের উপরে কিন্তু তারা নৌকা চালাইয়া যায় আপনারা দেখুকা আর এটা হলো বলাউরা মসজিদ চাচা হয়ে যাইতা রোডও কেনে গড় পানি নি কেমন পানি থাকরা গিলাতে সাং বান্ধা আর রান্দা বান্ধা গড় খাসা না পাখনা গড় তে তো আর গড় ক্ষতি হওয়ার কোনো নাই গরু বাছুর আছে নি কেমন গরু বাছুর এগুন তোরা খাবাইরা কিতা গরুও সাংগারি উপরে নি সাংগারি উপরে তুললা গিলা কত এখন সাংগারি উপরে গরুও আছে তে তো মানুষ খুবই কষ্টে আছে এই মুহূর্তে হ্যাঁ যাই হোক আমরা এদিকে একটু মসজিদটা দেখাইলাই এরপরে আমরা ওদিকে যাইমু গ্রামের ভিতরে দিয়া আপনারা লগে থাকুক এবং শেয়ার করুক কমেন্ট করুক আমরা আছি আব্দুর রব লেখছেন ধন্যবাদ সাগর ভাই থ্যাংক ইউ এরপরে আব্দুল লতিফ লেখছেন ধন্যবাদ সুনামগঞ্জ জেলা নিউজ দূর আমার কমেন্ট পড়েন না ভাই ঠিক আছে আর কমেন্ট করবো না তো রাগ করলে তো ওই তো নাই সুনামগঞ্জ জেলা নিউজ তো সবসময় লাইভ থাকেন আমরা জানি আমরা এখন বলাউরা আছি বলাউরা খোসকালিকাত বলাউরা খোসকালিকার মসজিদের অবস্থা এবং পরিস্থিতি আপনারা তুলিয়া দিমু আপনারা আমরা লগে থাকুকা আমরা বলাউরা গ্রামের পানির অবস্থা এবং পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির বিষয়টা আপনার কাছে তুলিয়া দেওয়ার চেষ্টা করি আর সিলেটের ম্যাগাজিন টিভিতে কি আমি আমির হোসেন সাগর সবসময় কিন্তু আপনারা লগে আছি ইনশাল্লাহ আগামী তো থাকবো আউকা আমরা একটু মসজিদটা দেখি কিতা অবস্থা আমির ভাই নেহি হালে আপনার বাড়ি কই আমার বাড়ি তো ও ভাই মাততে গুছা তুলি লিলাই এখন যাইতাই কই ইয়া যাইতাম কই কই যাইতাই আমি তো আইতাম সুনামগঞ্জ সুনামগঞ্জ যাইবা কিলা লঙ্গি বিলঙ্গি ভিন্দিয়া ফ্যান ভিন্দিয়া যাও মসজিদও পানি নি মসজিদও পানি নি বন্যা নি তা হাতি হাতি যাও লঙ্গি ভিন্দিয়া যাও যাও হয় হয় যাই হোক ওই তো গড় পানি গড় পানি নি আর মসজিদও মসজিদ বারিন্দাত পানি নাকি দাঁড়া উঠানো পানি যাই হোক তারপরে একটু মসজিদটা আমরা দেখাইলেই যেহেতু আমার প্রবাসী ভাই বন্ধু হল দেখতে চাইরা অনেকে কমেন্ট আরও করুক আমরা লগে আছি তবে সব বাড়ির পানি গড় কিছু গড় পানি নাই কিছু গড় পানি আছে কিন্তু সব বাড়ির পানি এবং মেইন রাস্তার অবস্থা তো আর দেখলাম আপনারা কুলাউড়া কুলাউড়া রবির বাজার একটা মসজিদ দান বক্স অনেক
টাকা ওঠে, এটা আমরা দেখাইছি। কুলাউড়া রবির বাজারের মসজিদ যেটা আছে প্রতি সপ্তাহ প্রায় 7-8 লাখ টাকা দাম বক্স উঠে, এটা আমরা দেখাইছি একদিন। আমরা গেলে আবার দেখাই মোবাইল লগে তখন আমরা দেখাই ভিডিওটা শেয়ার করব। আমার লগে একজাক মৌসাক আছে দেখানি আমাদের ওকা বড় বড় মুরব্বী হল আমার লগে দেখেন, তারা কিন্তু আড়ি আড়ি আইরা আমার লগে এখন উঠলাইছেন। মসজিদ তো খাম করছিলেন নানি, বিশাল বড় মসজিদ খোসালিকার। যাই হোক আল্লাহর রহমতে মসজিদটা উসাত আছে, উসাত থাকার কারণে পানি উঠছে না। তবে মসজিদের বারিন্দাত মসজিদের মানে বারিন্দাত উঠছে না, উঠানো উঠছে। আপনি একটু সামনে যাও, আমরা একটু মাতি এই যে মসজিদের খাস তো এখন ওবা যাও ভাই, তোমরা একটু খোলাম না, পিছিয়ে যাও, ওদিকে পিছিয়ে যাও, ওবাই যাও, আমার কাছে যাই বলো। মসজিদের খাত চলে তো মানে খসকালিকা মসজিদ নেই এটা, খসকালিকাত কটা মসজিদ? খালি খসকালিকাত নেই না, খালি খসকালিকাত কটা? একটা আর কোনানো কাছরা মূল মসজিদ তো ওটাও মনে হয়। এগুলো নতুন করে আপনারা কাম করাই রানি, কাম তো এখনো বাকি রয়েছে না নি? টাইলস লাগতো, এখন তো বিশাল বড় করে হয়েছে দেখা যায়। টাইলস লাগতো বা সামনে টাইলস মনে লাগতো না নি? পানি তো ওঠার সম্ভাবনা নাই মসজিদও। যাই হোক আমরা বলাউড়া খসকালিকা মসজিদের সামনেও আছি, একবারে মসজিদ দেখাইলাম আপনারে। মসজিদের এখনো অনেক কাজ বাকি আছে। আপনারা প্রবাসী যারা আছেন যদি সাহায্য সহযোগিতা করতে চান এই গ্রামের বা গ্রামের বাইরের, আপনারা বলাউড়া খসকালিকা জামে মসজিদ ভিতরের রাস্তা বাইদি খসকালিকা জামে মসজিদও আপনারা সাহায্য করতে পারবা, আপনারা প্রতিনিধি ফাটাইয়া। আব্দুর রশিদ ভাই আপনার বাড়ি কোন থানায়? আমার বাড়ি জালালাবাদ থানা ভাই, সিলেট জালালাবাদ থানা, এবং সিলেট শহরের কাছেও আমার বাড়ি। এই যে মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ, চমৎকার একটা মসজিদ, অনেক বড় একটা মসজিদ। আমরা জাস্ট মসজিদটার অবস্থা এবং পরিস্থিতি জানার লাগে আইছি। হ্যাঁ ইউনিয়নের মাঝে বড় নেই, বহুত লম্বা, কত হাত লম্বা হইব? বিরাট এক লাইনও 70-80 জন মানুষ ধরে, 1000 মানুষ ধরে মানে নামাজও 1000 মানুষ ধরবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাইলে তো অনেক বড় মসজিদ। 1000 মানুষ ধরে এই মসজিদও আপনারা বুঝানে কত বড় মসজিদ। যাই হোক মসজিদের পরিবেশটাও খুব সুন্দর এবং রাস্তাঘাটও মসজিদের খুবই চমৎকার, খুবই সুন্দর। ইতিমধ্যে আমরা দেখি আর মসজিদের উঠানো মাঝে মাছ ধরার প্রক্রিয়া চলে, ফোনা ফোনা উনা না কিতা তাহলে মসজিদের নিতা এগুলা তুলিয়া কিতা করবা? পানি কমলে আবার ছাড়বা না নি? মসজিদের মাছটা নিয়ন্ত্রণে রাখার লাগে তারা চেষ্টা করা। মসজিদের মাছ তো যাওয়ার তো জায়গা দেখলাম না, যাওয়ার জায়গা আছে নি? যাই হোক আমরা লগে থাকা আমরা যাইরাম বলাউড়া খসকালিকার একটু সামনে যাইমু, সামনে দিতে খসকালিকা না নি? স্কুল তো হুসাইড না নি? ওটাও খসকালিকা নি? যাই হোক আমরা বলাউড়ার স্কুলটাও একটু দেখাইলাই, লগে উখা দেখাই আমরা আবার যাইমু কিনে। হ্যাঁ আব্দুর রব ভাই আমি আপনার নিয়মিত ভিউ হই, আর ভিডিও দেখে দেখে দেশের কথা মনে হয়, দেখলে খুশি মিস করি। থ্যাংক ইউ ভাই। আমরাও একমাত্র চ্যানেল সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, আমরা সব জায়গার সব সময় উপযোগী ভিডিও দেওয়ার চেষ্টা করলাম এবং চেষ্টা করিয়া যাইলাম। আপনারা লগে থাকুকা, আপনারা শেয়ার করুক, আমরা চ্যানেল সাবস্ক্রাইব করুকা। আমরা সিলেট বিভাগ ঘুরিয়া কিন্তু সব জায়গা, সব বাজার, সব হাট আমরা দেখানোর চেষ্টা করি। মসজিদের ভিতর হলে বিশাল ভিতর, আপনারা দেখুকা ভিতরের অবস্থা বিশাল একটা এরিয়া মসজিদের ভিতরে। প্রায় 1000 মানুষ নামাজ পড়তে পারেন যতটুকু জানলাম আমরা। আমরা আশা করব মসজিদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার লাগে আপনার সাহায্যটুকু দেওয়ার চেষ্টা করবা। আপনারা যে যেখান থেকে পারেন, গ্রাম হোক আর দেশের প্রবাসী বাইর হোক। রুমন লেকসন ভাই গোলাপগঞ্জ মানিককুনা কবে যাইবা? অবশ্যই যাইমু, সিলেটের জৈন্তাপুরের দিকে আসবেন। জৈন্তাপুর পানি আছে নি? স্কুল তো পানি নেই ভাই, কত পানি? পানি কেমন না? যাই হোক আমরা একটু দেখাইলেই স্কুলটা। আর জৈন্তাপুর আমরা গেছি, আমরা অবশ্যই জৈন্তাপুর যাইমু।
জৈন্তাপুর কয়েকদিন আগে গিয়েছি, আবার যাইমো। মানে কোনাত পানি আসেনি জৈন্তাপুর, আমরা জানাই জানি। ও দুঃখ একটা বাড়ি, আস্তা বাড়ি পানির তোলে মনে ওর দেখলানি কত পানি। সিলেট জৈন্তাপুরের দিকে আসেন, জৈন্তাপুরের আসবো। আব্দুর রশিদ ভাই ভালো আছেননি ভাই? বাহান থেকে দুপুরে না ঘুমাইয়া অনেক সময় আপনার লাইভ দেখি। থ্যাংক ইউ ভাই, খুব খুশি হইলাম। ও তো ওকা বাড়ির রাস্তার তারা কিন্তু জাল ভাইরা কত পানি রাস্তার, আপনারা দেখো ওকা মানে উঠা যায়নি, মানে উঠা যায়নি। হ্যাঁ আমরা একবার উঠি অন্ত উপর থেকে দেখাই মনে আপনারা স্কুলের অবস্থা দেখো কা, স্কুলের পানি, স্কুলেও মনে হয় খবর পানি হয়ে গেছে, আটু পানি নেই। আমরা দেখি উপরে উঠা যায়নি, একটু দেখলে বহু জায়গা দেখা যাইব। যাই হোক আমরা সাতটার উপরে উঠলাম, দেখি তাকে এই আওয়ার অঞ্চলটা দেখা যায়নি। ও দৌকা আওয়ার অঞ্চল না, এটা কোন আওয়ার? জিলকারা আওয়ার, জিলখারা আওয়ার। ও দৌকা আওয়ারও প্রচুর পানি। এবং এদিকে আপনারা দেখুকা এই গ্রামের যে রাস্তা, এই গ্রামের রাস্তা পুরা বন্ধ, মানে কমর পানি দেখি আরও মানুষ আটের হাঁটু পানি বলছি হচ্ছে যে এই বলাউরা গ্রাম। এই সাইড বলাউরা আমরা হচ্ছে তালিকা দেখাইছি, আর এই সাইড বলাউরার এক সাইড। আমরা এই প্রাথমিক বিদ্যালয়টা কিন্তু বলাউরাত, আপনারা দেখলা যে বলাউরার এই প্রাথমিক বিদ্যালয়। এটা তো মসজিদ আমরা সামনে থেকে দেখাইছি, পিছন সাইড অলরেডি সুন্দর হয়ে গেছে, ভিতর এবং সামনে রয়েছে টাইলস লাগাইবার বাকি। তা আশা করি আপনারা আনন্দিত হয়েছেন। আমার অনেক প্রবাসী ভাই বন্ধু হল সবসময় কমেন্ট করা যে আপনারা আমরা কেনে বা কিতা খবর বর তোমরা এবার পানি কেমন কেমন গরু ম্যাক্সিমাম সব গরু পানি নি না কিতা পানি উঠানো তো আছেও। এখন গরু বাছুর কিতা করা দে মেইন রাস্তা তার রান্দা বান্দা এক্সট্রা চুলা বানায় রান্না। পানি কমেন নি? খাসা গড় কেমন বলাউরাত? বেশিরভাগ কাঁচা নি? এগরও ক্ষতি ক্ষতি কিতা গড় বাঁচবনি বা ফালা টালা নষ্ট হয়ে গেছে, বেড়া উড়া নষ্ট হয়ে গেছে না নি? এত ইতা গড় দা ঠিক করতে হইলে যদি সরকারি সাহায্য না হয় তো অসম্ভব হয়ে যাব। কারণ এখন তো করোনা মহামারী, আর পানিয়ে তো 20-25 দিন যার কি মানুষের তো কাম কাজ নাই, দস্যা পড়ে গেছে। যাই হোক আপনারা দেখো কা এই যে এলাকাত নাইলে এলাকার মানুষের খবর জানা যায় না। আমরা বলাউরার খবরও সাইড থেকে লইলাম যে বেশিরভাগ গরু খাসা গড়, আর মানুষের অনেক গড়ের বেড়া দড়া এরপরে বাসর ফালাগুলা ফুসিয়া গড় ফড়ি যায়। এরা তো এই মুহূর্তে গড় সংস্কার না করতে পারলে এরা থাকতে পারত না, আর থাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে যাব। কেটা বাবা এখন যদি এই গড়ের লাগে সরকারে বরাদ্দ না করেন, সিলেট সদর অথবা সিলেট বন্যা কবলিত এলাকার মানুষরে যদি সরকারে বাজেট না করিয়া আর গেছে কিছু টাকা বিতরণ না করেন, তাহলে এরার লাগে বাঁচা খুবই কষ্ট রয়ে যাব। তো আমরা দাবি একটাও সরকারের গেছে যে সঠিক মানুষের গেছে সঠিকভাবে সাহায্য সহযোগিতাটা আপনারা ফাটাইবা, ফাটানোর চেষ্টা করবা। প্রিয় বিভাগ লগে তাকে আমরা আরও কিছু দেখাই আপনারা ইনশাল্লাহ। মসজিদে তো অবশ্যই সাহায্য দিবা, মসজিদও তো আমরা কইছি মসজিদও সাহায্য করার লাগে আমরা কইরাম অলরেডি, মসজিদও লাগে অনেক ভাই বন্ধু আছেন মসজিদও সাহায্য করবা। অন্যও তারা তো গ্রামের নাম আছে, গ্রাম যারা দেওয়ার এমনি যোগাযোগ করিয়া দিবা, গ্রামের নাম তো আমরা দিছি। কিতা অবস্থা? না আমি এখন আইছি না, আছি বলাউরাত। তুই কোন আনো তুইও আইস না, কালে কইলে সারা বাড়া তুই জীবন দেখি একটা বাজ্য আনলো। আচ্ছা কিনা ভালো আছো নি? ফানি কেমন? গরু ধরে ফানি নি? কতদিন থাকি গরু ফানি?
পানি গেল 4-5 দিন গুরুত্ব গেছে কি আরো 5-6 দিন 5-6 দিন এখন খাসা ঘর কেমন খাসা ঘর সাগর দিকে তো ওই সারাও হলু এই গরু ঠিক বনি বুঝেন না ভাঙ্গি ভাঙ্গা পড়ে যাও এটা তো দায় গেছে কি কত তাও এই তো যারা খাসা ঘর এরা তো আসলে খেটে খাওয়া মানুষ দিন মজুর এটা তো গরিব মানুষ তো এরা তো গড় এই মুহূর্তে গড় সংস্কার করা মানে খাম করানি খুব কঠিন হয়ে যাব যেহেতু খাম নাই পানির লাগে 15-20 দিন যার কি এর ফলে তো মহামারী করোনা তাইলে আমরা সরকারও একটা বরাদ্দ আশা করাম না কিনা আচ্ছা যাই হোক কত পানি দেবো বাড়ির রাস্তা না নিলা ভাই রাস্তা আমরা এটা তো পানি এটা পানি কিবা আর হ্যাঁ ও বুক পানি যাওয়া লাগেনি ওলার নিচা রাস্তা নি নিচা রাস্তা আর পানি কম করছে না তো বাবা হ্যাঁ 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 ইয়া ওলা অবস্থা নেই তো যাই হোক এই সমস্ত রাস্তার প্রতি অত একটু সুদৃষ্টি দেওয়া দরকার দায়িত্বশীল যারা আছেন তারা আমরা আশা করবো এই আমরা যে এলাকাগুলো দেখাই আপনারে তুলিয়া দেওয়ার লাগে আমরা পাড়ায় মহল্লায় অলি গলিতে গ্রামের সিফা সাফায় বা গিয়ে আমরা আপনারা তুলিয়া দিই জাস্ট আপনারা একটু সুদৃষ্টি দিবার লাগে আমরা বলা খসকালিকা গ্রামে আছি সিলেট সদর দেখতে পারবা ওয়াইফাই থাকলে আর মোবাইলও দেখতে পারবা সিলেটের ম্যাগাজিন না মোবাইলও দেখতে পারবা সিলেটের ম্যাগাজিন লিখে সার্চ করলে উঠিব দেখতে পারবা সিলেটের ম্যাগাজিন মসজিদ জরুরি মসজিদে আপনারা সাহায্য করতে পারবা অনেকেই ভিতরের টাইস বাইরের টাইসর লাগে মসজিদ আটকাইল আছে এই কাজটা করার লাগে আপনারা যে যেখান থেকে পারেন একটু সাহায্য করবেন হ্যাঁ মাছ গেছে কিনি কেমন মাছ আছিল মসজিদ প্রচুর মাছ মানে মাছ সব বাড়ি গেছে কিনি সব গেছে প্রায় 1 লাখ টাকার মাছ মানে আপনারা ফালাইছিলেন মাছ যে আগর ফালাইল আছে যে ও মাছগুলা গেছে কি গেছে কি যাই হোক মসজিদেরও প্রতি ক্ষতি বছর 1 লক্ষ টাকার মাছ বিক্রি করা হয় মসজিদ থাকি এই বছর আর বিক্রি করা হয়েছে না করা হইছে কিন্তু সামনে বিক্রি করা হইলো এখন গেছে কি আমার মাছ গেছে গিয়া যাই হোক তো হুজুর ভালো আছেন নি আপনার মসজিদে কতজন মানুষ নামাজ পড়তে পারেন ভালো আছেন আপনি 1000 মানুষ ধরিলেন 1000 হয়ে যায় একটা 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 হ্যাঁ 9টা বুঝছি তেতে ধরিলাম হলতায় 700-800 মতো ধরিলাম আচ্ছা ও নম্বর টাকার মুক্ত হস্তে দান করবার লাগে মসজিদও লাগেনি জি জি যাই হোক আমরা একটা নাম্বার পাইলিছি এই আপনারা যদি প্রবাসী যারা আছেন বলাউরা খসকালিকা জামে মসজিদ এই মসজিদে দান করতে হইলে আপনারা প্রবাসটা কি অনেকে করতে চান মসজিদে দান সরাসরি যে মসজিদটা আমরা দেখাইলাম প্রয়োজনে এই নম্বরটা দেওয়া আছে দান করবার লাগে খসকালিকা মসজিদও আপনারা ও নম্বরে যোগাযোগ করি আপনারা দানটুকু করতে পারবা আপনারা দেও এই যে মসজিদের বহুত কাম বাকি কিন্তু ভিতর বাইর সাইড হইছে এত সুন্দর এত বড় মসজিদ আপনারা দেখো এই মসজিদ তো আপনারা যদি টাইসর খামর লাগে বা ফ্যান বা উপরের যে কাজগুলো আছে মসজিদের সৌন্দর্য লাগে সৌন্দর্য ফুটে তোলার লাগে যে কাজগুলো আছে টাইস তো কিছু আছে মনে হয় এবং তো প্রয়োজন হইলে যদি কেউ এসি দেন এসিও লাগাই যাইব নিচের টাইসও সারা বাকি আছে এখনো তো আপনারা অবশ্যই আল্লাহর ঘর মসজিদে অনেকে দান খরাত করেন প্রবাসী ভাই বন্ধু আর আল্লাহর ঘর মসজিদে দান খরাত করার লাগে আলাদা একটা মন লাগে মন মানসিকতা লাগে সবর থাকলেও টাকা দিতে পারতো না আমরা আজকে যেভাবে পানির দেখানি তাইয়া একটা নাম্বার দিলাম এই মসজিদও যদি আপনার দানটা আল্লাহ কবুল করিয়া থাকেন তো অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করে দিলেই তা পারবা সম্ভবত হয়তো ওইতেও পারাইলা হ্যাঁ যে নেটও চলে অলরেডি নম্বর বলা এখানে মই মুরব্বীসকল আসেন এই গ্রামের মই মুরব্বীসকল অলরেডি আসেন আমরা খান্দা এটা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন ওদের নাম্বারটা আমরা আবার দেখাইলাম আপনারা সরাসরি ও নম্বরে তুলিয়া দিলেই তাবা 01728035448 ও নম্বরে দিবা জালালাবাদ থানা সিলেট কসখালিকা খান্দিগাঁও ইউনিয়ন জয় এই নম্বরটা কার নম্বর কার ও নম্বর মসজিদ কমিটির কমিটির তো খেতে মানুষ খেয়ে আরে যাই হোক যে হোক মসজিদের কমিটির নম্বর হয় বলে ওরা কসকালিকা কেন্দ্রীয় জামে মসজিদ মুক্ত হস্তে দান করার লাগি নম্বর দেওয়া হয়েছে ঠিক আছে না নি যাই হোক আমরা এলাকার মই মুরব্বী
যা 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 গরু পানি নিয়ে যাও উপর করে পানি বড় করে পানি উঠছে না যাই হোক মসজিদের অনেক ক্ষতি হয়ে গেল প্রায় 1 লক্ষ টাকার মাছও গেল কি মসজিদের এবং জি জি না আমি খামনু ইমাম সাহর ঘরে তো পানি থাকা যায় নিতে অসুবিধা মসজিদ তো বড় আছে ইমাম সাহেব কষ্ট হয়ে থাকবা না হয় খুলিও নাইও যাই হোক আমরা এই দেখো কা ইবাদিও পানির অভাব নাই এই যে বাড়িটা পুরা পানি দেখলানি এই বাড়ির রাস্তাঘাট আছে পানি এদিকেও পানি আপনারা শেয়ার করলে আমরা খুশি হইব অসুবিধা হচ্ছে তাই কারণে আমরা হ্যাঁ নিতে অনেক মাছ আছে লক্ষ লক্ষ টাকার মাছ হ্যাঁ 1 লক্ষ টাকার মাছ প্রত্যেক বছর হচ্ছে ওই তো এত সব মাছ গেছে কি সব মাছ আপনারা দেখলাম আমরা আসছি আপনার লগে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবা দেখতে পারবা দেখলাম এটা গ্রামের মসজিদের রাস্তা নোংরা পানি ভালো পানি আর স্টার লেখছেন ভাই পানির সাপ আছে নি হ্যাঁ সাপ তো অবশ্যই আছে জিল্লুর রহমান ভাই পানি মাছ আছে মাছ কম খানাইঘাটের দিকে আসবেন খানাইঘাটের দিকে মাত্র কয়েকদিন আগে গিয়েছিলাম 1 সপ্তাহ হয়েছিল 1 সপ্তাহ আগে কিতা কয়ে হ্যাঁ হুজুর ভালো আসেনি আপনার মসজিদের নম্বর এটা কার নম্বর যে দেওয়া আছেন বুড়ো 47 নম্বর নেই আমরা আপনার মসজিদে দেখাইছি আমার অনেক প্রবাসী ভাই বন্ধু হলো আমরা চ্যানেল দেখুন আমরা কইছি যে দান খরাত করতে হলে নম্বরে যোগাযোগ করতে অসুবিধা নাই তো অসুবিধা নেই আপনার মসজিদে মুয়াজ্জিন সাহেব আচ্ছা ধন্যবাদ আপনার মাছ নাই মাছ তো পানি মানে নাই সরকারে যে উৎপাদন করে না এই বোনা চাষ করে না পানির মাঝে মানুষ খাইব কিভাবে ঠিক আছে উৎপাদন করলে এখন গেলেও না পানিত না কিটা পানির মাঝে সবে খাইতে পারে মাছ মারিয়া যাই হোক সরকারে উৎপাদন করবা মাছ অবশ্যই সামনে পানিত খাইবাই আর ইটা বাড়ি করে তো পানি না নি আমার তো আছে খালি ফোনা মাছ পিছনেতে বড় এটা তেলাপিয়ার ফোনা তেলাপিয়ার ফোনা বড় মাছ নাই ভালো আছেন নি আপনি তো উঠি গেছেন দুতলার উপরে ইনটা কি দেখা যায়নি ভাই না কিটা যাই ও দৌকা সব গরম ধরো কিন্তু পানি এই যে এই গরম ধরো পানি আর এবার তো নৌকা চলে দেখরা আপনারা নৌকা তো মেইন রোডে কিন্তু নৌকা চলে আমার নৌকা মেইন রোড নৌকা যত সময় যার পানি বাড়েন না কিনা হ্যাঁ क्या कितना नौका वा स्टील दी नौका नहीं डूबी जाए हैं आधा नहीं तो खाली एक गोड़िया देखी गाने आधा नहीं बीच गला तो नौका दिख धरता है हैं গাঙ্গো এটা গাঙ্গো গেলে আর ফিরিয়ে আইতে নাই কি শখ নৌকা দৌড়াইবা দেখো খালি খেজা মুড়া দি হল খালি খেজা মুড়া ডুবাইতে এবার ডুবাও যাই হোক আমরা খসকালিকা আছি তা সারা সাইডে তো খসকালিকা না হ্যাঁ সারা সাইডে খসকালিকা প্রচুর পানি হ্যাঁ না না তোরা জাল বাতাইছে ও বাড়ির জাল পানি নি বাড়িত কেমন পানি
ওই রাস্তা এই রাস্তা আর রাস্তার ভিতরে গেছি না কিতা ইয়ো রাস্তার মাঝে মাছ মারে সব রাস্তাত পানি গোল্লা লইয়া কিতারও ওই সব ও আচ্ছা বুদ্ধি আছে আমার তো ইলা নাই রে ভাই কিল্লা রাখতাম ভাই যাই হোক আমরা সামনে টার্নিং থেকে বিদায় নিব গিয়ে আপনারা যারা যে এখানে আসবেন আপনারা গেছে আমরা ভিডিওটা তুলিয়া দিলাম আপনারা কমেন্ট করবা শেয়ার করবা পানি বাড়েননি এখন না গোবিন্দ দাস ভাই পানি বাড়েন না পানি কমছে কিছু কমছে বেশি না সামান্য কমছে অদৌক অবস্থা এই ঘরের দ্বারা পানি কতক্ষণ বহুত পানি বিশাল পানি এটা বোঝা যায় এটা হাওয়ার অঞ্চল অথচ এটা মেন সড়কের লগে সিলেট সুনামগঞ্জ মেন সড়কের লগে এই গ্রামটা এই ঘরে তো বিশাল পানি মনে হয় আটু পানি নিব এরা নেই দোকানও ঘরের লগে দোকান তো এনে দেখি দোকানে পানি উঠে গেছে পানি কমছে নি কমছে না কিছু কমছে না নি যাই হোক খসখালিকার মার্কেট এটা বলা ওরা খসখালিকা বৃত্তর মার্কেট দৌকা বেটা বাড়ির যাই রকমের পানি ভাই হ্যাঁ কত পানি ধরানি কিতাবে দোকান কার আচ্ছা যাই হোক আমরা এখানে দেখে আটু পানি হ্যাঁ কিতা খবর বলা আছো নি এগুলো খসখালিকা ভিতরের মার্কেট নি যাই হোক ইনো তো দুতলা পানি এখান দোকান কিতা বাসে না কিতা পানির উপরে লাগে না তোলার লাগি পানি উঠছে না মানে যত বাড়বো তত উঠবো বাহ 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 চমৎকার বুদ্ধি পানি কেমন ইবাই দি আছে বলতো হয় ইবাই গরু দরে হাতার নি হয় হয় ইবাই তো বেশি মনে পাই না বেশি খাসা গরু দর কেমন হ্যাঁ খাসা সারাও খাসা তা ক্ষতিগ্রস্ত কেমন হইব ওইছে ভাই সত্যি আনতে খাসা গর হয় তা ভাঙ্গি অঙ্গে পড়ে যাব ফালা নষ্ট হইয়া হয় যাই হোক আমরা ও দেখাইলাম আপনার আর দিতাম না যাইবা সামনে ওখান থেকে দেখাইলাই সামনে আর একটা পয়েন্ট আছে তো পয়েন্ট আর যাইলাম না আমরা ও পর্যন্ত আমরা নেক্সট লাইভের অপেক্ষা থাকুকা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনার লগে আছে ইনশাল্লাহ আগামীতে থাকবো জিল্লুর রহমান ভাই জৈন্তাপুর হরিপুরও একদিন যাইবা অবশ্য হরিপুর আমরা যাইমু আপনার লগে থাকবা চ্যানেল সাবস্ক্রাইব করিয়া বেল আইকন টিপা দিয়ে রাখবা আপনি হঠাৎ দেখবা আমরা হরিপুর গেছি আমরাও একমাত্র চ্যানেল সব জায়গায় যাই আপনি কই যাইতা উবাউকা আপনার বাড়ি বানাগাঁও নি বানাগাঁও খানে আপনার বাড়ি বানাগাইয়া আর কিতা কয় মাইছে কিতা কইতো কিতা কইতো কিতা কইতো বানাগাঁও খালি আসো রে বা এটা কিতা কইতো কিতা কইতো বানাগাইয়া জাকারি জুগারি এটা কেনে কই না আসলে এটা তো আমরা বুঝছি কিতা লাগি কই এটা না জানি না কিতা লাগি কইন চাচা কইলা রে বাসা রং করেননি আচ্ছা যাই হোক আমরা বানাগাঁও পানি কেমন কৌকা পানি নাই নি ইখান থেকে বেশি নি গরুর দর কেমন পানি গরু বাছু কিতা করছেন সড়ক সড়ক বাওয়াইল নি সড়ক তো পানি আর মাঝে মাঝে বাওয়াইল ও মার্কেটও কান্দাত বাওয়াইল ইখান গরু বাছুর নি আর মানুষ সাংসুং মাইন দিয়া এমনি আশ্রয় কেন্দ্র ওইলা কোনো জায়গা নাই নি উষা জায়গা স্কুল বা সকাল উঠে গেছে নি তো যাই হোক আমরা অন্তত বিধানে কি বালা থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা এবং বন্যার সময় আপনার বাচ্চা সকলের বাচ্চারে নিরাপদে রাখার চেষ্টা করবা বাচ্চান্তরে বাড়াবাড়ে থ্যাংকস আপনাকে অসংখ্য ধন্যবাদ সুনামগঞ্জ জেলা নিউজ এমডি রুমন লেকসন ভাই খুব মিস করছি পানি থ্যাংক ইউ আউকা আমরা হাতরাই বানে আমার লগে আউকা আপনাদের এই ফেসকুন্দা মারিলা ডাইরেক্ট বিজক না বিজলে অসুবিধা কিতা মানে লঙ্গি থাকি তো ইজ্জত পড়ো নাই আমরা যদি লঙ্গি উদলাইয়া ইজ্জত নষ্ট করিলেন তে লঙ্গি পিন্ধা মানে কিতা না লঙ্গি তো না ইজ্জত গেলে তো ইজ্জত আইতো না লঙ্গি বিজলে লঙ্গি উকাইব ঠিক আছে না নি শুকনা তার তাই আচ্ছা যাই হোক ইজ্জত গেলে যাও শুকনা তাটো কোনো অসুবিধা নাই হয় তাই রে কিনি বাড়ি কোন সাইডে সামনে নি পানি কেমন বাড়ি করি বাইরে বেশি যাই হোক আপনারা দেশ বিদেশ যেখানে আসুন সবরে বালা থাকার আহ্বান জানাইরাম বিদায় নিরামগি নেক্সট লাইভ আপনারা অপেক্ষা থাকুকা বেল আইকন টিপা দিয়ে রাখুকা চ্যানেল সাবস্ক্রাইব করুকা তোমরা পাইতে হইলে তো যারা গেছে পাইতাই তারাও গেছে কইতাই আমরা তো আইসি খোয়ার লাগি শুনবার লাগি কিতা দাবি কৌসাই গড় টর ঠিক করতে টাকা লাগবো অবশ্যই আমরা ওই দাবি সরকারের
আমরা ওই দাবি সরকারের কাছে জানাইলাম যে যারা গরিব অসহায় এবং খেটে খাওয়া মানুষ, আপনারা জানেন যে মহামারী করোনার মাঝেও কিন্তু মানুষ বন্যায় আরও ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, মানুষের কাম নাই কাজ নাই। এর লাগে সরকারে যদি একটা বরাদ্দ দেন মানুষের গড় সংস্কারের লাগে, তাহলে মানুষে কিছুটা আরাম পাইবা। আর নাইলে মানুষ এই বাঙ্গা ঘরের মাঝে রিক্সা থাকা লাগবে, ঝড় বৃষ্টির সময় ক্ষতি হইতে পারে। তো আমি আমির সাগর আপনার লগে আছি, চ্যানেলের লগে থাকবা, সাবস্ক্রাইব করবা, বেলাইকনও টিপা দি রাখবা, অপেক্ষায় থাকবা। আখতার দিন থাকবা আপনার গ্রামও আমরা গেছি গিয়ে অঠে লগে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের কাম। ধন্যবাদ আপনারা করলে। ঠিক আছে।